আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন। 23 ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠানের কাছে ভ্যাকসিন কর দায় দেয় না 50,500 কোটি টাকা। 16টি ব্যাংক 60টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে ভ্যাকসিন কর 50,500 কোটি টাকা দায় দেনা আছে বলে হাইকোর্টকে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজকে এ বিষয়ে আলোচনা করব এ টু জেড। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন বা আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকুন, আমার ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। চলুন আজকে কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি। হাইকোর্টকে কেন্দ্রীয় ব্যাংক 23 ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠানের কাছে ভ্যাকসিন কর দায় দেনা 50,500 কোটি টাকা। ব্যাংক ও 60টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে ভ্যাকসিন কর 50,500 কোটি টাকা দায় দেনা আছে বলে হাইকোর্টকে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। হাইকোর্টের একটি ব্যাংকে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানায় 16টি ব্যাংক ও 60টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে 50,500 কোটি টাকা দায় দেনা আছে। এর মধ্যে শুধু জনতা ব্যাংকের কাছেই ভ্যাকসিন কর দায় দেনা 23,911 কোটি টাকা। ন্যাশনাল ব্যাংকের কাছে 3,182 কোটি টাকা। ভ্যাকসিন কর 188 কোম্পানির মধ্যে 78 কোম্পানি ঋণ সুবিধা নিয়ে পরিশোধ করেনি। সমস্ত ব্যাংকে এই সব ঋণ পরিশোধ করেনি ব্যাংক তার তালিকা ও দাখিল করা হয়েছে। এর আগে 22 নভেম্বর ভ্যাকসিনকো গ্রুপের কোম্পানিগুলোর ব্যবস্থাপনা রিসিভার নিয়োগ করতে হাইকোর্টে যে আদেশ দিয়েছিলেন তার মধ্যে শুধু ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ক্ষেত্রে তা স্থগিত করেছিলেন আপিল বিভাগ। পরে হাইকোর্টকে 2 সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তি করার নির্দেশ দেয়। গত 5 সেপ্টেম্বর ভ্যাকসিনকো গ্রুপের সব সম্পত্তি সংশ্লিষ্ট করে তা ব্যবস্থাপনায় তত্ত্বাবধায়ক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ রুহুল আলামিন রিসিভার পদে নিয়োগ দেওয়া হয়। উল্লেখ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান রহমান ভ্যাকসিনকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। ছাত্র জনতার অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এখন কারাবন্দী। তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। ব্যাংক প্রতিষ্ঠান ব্যাংকের কাছে টাকা নিয়ে ফেরত দেয়নি, তাদের কাছে টাকা উঠিয়ে গ্রাহকের টাকা দিতে বলা হয়েছে। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। যারা ব্যাংকে টাকা রেখেছেন, যারা ভোগান্তি স্বীকার করতেছেন, তারা আশা করি কিছু দিনের মধ্যে এই সংকট কেটে যাবে বলে দাবি করছেন ব্যাংকের কর্মকর্তারা। যারা টাকা পাচ্ছেন না চাহিদা মতো, তারা অবশ্যই আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, তারপর হয়তো আপনারা চাহিদা মতো টাকা তুলতে পারবেন। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।